পিঙ্কুয়ে জিগাইছে ফোন করা হয়েছে কইলে ভিডিও কইছেন যে আটিয়াই মারিয়া তোমরা মানে সোনাই ডেভেলপমেন্ট ব্লকের দুর্নীতি নিয়ে সরব হলেন স্থানীয় একাংশ যুবক। বৃহস্পতিবার উন্নয়ন খণ্ডের কার্যালয় প্রাঙ্গণে নির্মাণ কাজ চলা প্রকল্পের দুর্নীতি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তারা। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে পিঙ্কু লস্কর, আরশাদ আহমেদ লস্কর সহ অন্যান্য যুবকরা জানান, ব্লক কার্যালয়ে যাওয়ার রাস্তার রেলিং ও ড্রেন নির্মাণে অনিয়ম চলছে। গুণগত মানের কাজ বজায় না রেখে কোনো মতে কাজ করে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন দায়িত্বে থাকা লোকেরা। তারা জানান, পঞ্চদশ অর্থ থেকে 2-3টি প্রকল্প নির্মাণে প্রায় 32 লক্ষ টাকা বরাদ্দ হয়, আর মাত্র 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে বাকি টাকাগুলো তুলে নেওয়ার চেষ্টা চলছে। এ নিয়ে ভিডিওকে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দেননি, উল্টো আরটিআই করার পরামর্শ দেন বলে জানান তারা। এছাড়া ব্লকের পুরনো ঘর কোনো নিলাম না করেই চুপিসারে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পিঙ্কু লস্কররা। সোনাই ব্লকের দুর্নীতিগুলোর তদন্তের দাবি জানিয়ে বিভাগীয় মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদিন সাংবাদিকদের সামনে দুর্নীতিগুলো তুলে ধরেন পিঙ্কু আহমেদ লস্কর, আরশাদ আহমেদ লস্কর সহ আফসর হোসেন লস্কর, হাবিজুর হোসেন বড় ভূঁইয়া, আক্তার হোসেন বড় ভূঁইয়া, বাপন হোসেন লস্কর সহ অন্যান্যরা। এটা হলো সোনাই ডেভেলপমেন্ট ব্লক। তো বিগত 2-3 দিন আগে আমরা কোনো একটা কাজে আইসলাম, আইয়া দেখলাম যে এখানে একটা রেলিং চলে সাইডে দি আসা যাওয়া ব্লকে। তো দেখলাম এখানে মানে পুরানা কাজের উপরে প্লাস্টার করা, কোনো রাষ্ট্রাস নাই, কোনো জো নাই। তো তখন আমরা খাই খবর লইয়া দেখলাম যে এটা নতুন কাজ, 9,90,000 টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট 23-24 টাইট ফাউন্ডর কাম। তো ইঞ্জিনিয়ার ডে ফোন করলাম, ভিডিও স্যার ডে ফোন করলাম। তো ইঞ্জিনিয়ার উঠিয়া বলছেন এটা যে জুনিয়র ইঞ্জিনিয়ার সুরজিৎ তাই উঠিয়া বলছেন যে এটা রিপেয়ারিং কাজ। তো তাই বললাম ঠিক আছে, আমরা বোর্ড আমরা দেখি, আমরা কিন্তু ফান্ডামেন্টাল রাইট আমরা জানার কোনো অধিকার নাইনি। তখন তাই হ্যাঁ আছে অধিকার। তো তাই কইলা এটা মানে রিপেয়ারিং কাজ। তো পরে খুঁজে যে দেখা যায় যে এটা তো কোনো রিপেয়ারিং নাই, মানে এটা নতুন কাজ, এটার প্লাস্টার করিয়া তারা নতুন দেখাইতরা। তখন ভিডিও স্যারের লগে যোগাযোগ হয়েছে, ভিডিও স্যারে উঠিয়া বলছেন আরটিআই করো। আর তান 2-3 দিন তাই নাইতে পারতাম না, আরটিআই করো, আর আমার তো সময় নাই এটার লাগে। তো তার লগে আর পরে আর যোগাযোগ করছি না করিয়া। এরপরে এখানে আরো আছে গড় একটা আছে, যে গড় পুরানা গড় যেটা আসলো ব্লকর, এটার কোনো অকশন হয়েছে না, কোনো টেন্ডারও নাই, কোনো পেপার কাটিংও নাই। তো জানতে চাইলে তারা কইছেন তারা কাছে সব আছে, কিন্তু তারা কোনো ডিটেলস দিছে না। এখানে দেখুন কত গড় ভাঙ্গা আছে, গোডাউন আছে, আরো 2টা গোডাউনের কোনো মালও নাই, কোনো টেন্ডারও নাই, এরকম চলে সোনাই ব্লকে। আর আরো একটা নতুন ড্রেন আছে, ড্রেন হইল 9,90,000 টাকা। পিছনে লেট্রিনার আছে, লেট্রিনও প্রায় 3,50,000 কত টাকা, মোটামুটি ওরকম মিলাইয়া তারা 33 লাখ টাকা। কোনো ইনিগ্রেশন নাই, কোনো কাজের সাইডে কোনো বোর্ডও লাগানি নাই, আর কাজ চলিয়া যারা তারা ইচ্ছা মতো কাজ করিয়া যাইতরা। তো যে কোনো কাজের একটা কমসে কম তো ইনিগ্রেশন করতে লাগে। এখানে তো বোর্ডে একটা দেখছি আমি যে 15-23-24 ইনস্টলমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট টাইট ফাউন্ড, যেটা ড্রেন খতরা দ্বারা, কিন্তু ড্রেন তো করার কিন্তু ইনিগ্রেশনের কোনো বোর্ডও লাগানি নাই, কোনো ইনিগ্রেশনও নাই। তো তারা কিরকম খতরা আমরা ভিডিও সারে, কারণ এই বডি আঞ্চলিক পঞ্চায়েতের যে বডি আছে, এই বডিটা তো বিগত 6 মাস আগে থেকে শেষ হয়ে গেছে। তখন আমি আমার জানা মতো যখন এই কন্ট্রাকশন কমিটি যেটা আছে, হয়তো ভিডিও স্যার আসেন, যেই এই আসেন, তো তারা তো ডেইলি সকালে আইতরা যাইতরা, তারা যদি এইরকম দেখে যদি কাজ করে, তো এগু আর কিতা কইতাম এগুরে। একজন দায়িত্বশীল মানুষে তারা কাজ করাইতরা। আর এই যে চেয়ারম্যান অ্যাকাউন্ট যেটা, এটা হলো ভিডিও স্যার কন্ট্রাকশন কমিটি এখন যে, এরপরে এই চেয়ারম্যান অ্যাকাউন্টিং ভেন্ডারও যে যায় আশরাফ কালাম লস্কর তার নামে। তো নিশ্চয়ই ভেন্ডার তো তার কাম মাল দেওয়া, কিন্তু নিশ্চয়ই দায়িত্বশীল হইল তো চেয়ারম্যান কন্ট্রাকশন কমিটির যে চেয়ারম্যান আছেন, যে তাই টাকা ট্রান্সফার করেন। তো তাই কিরকম এগু দেখতরা কিতা কতরা আহতরা। তো ওটার লাগে আমরা ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করি হইয়া, আমরা সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়া, আর পিএনআরডি মিনিস্টার তার দৃষ্টি আকর্ষণ করে একটা তদন্ত হোক। এখানে যেগুলো কাজ চলে 33 লাখ টাকার কাজ, এখানেও তারা, আমি কালকে সকালে ভিডিও স্টার্টে কল আসলাম,
যে স্যার আপনারা যে ব্লকে ঢোকার টাইমে যে রেলিং কাজ চলে এগুলো আপনি দেখছেন কিরকম কাজ চলে কেন করছেন না ঠিক আছে হ্যাঁ আমি বলছি না এরকম কোনো ঠিক না স্যার আমরা নিজে গিয়া দেখিয়া জিপিএস ফটো মারছি জিপিএস ভিডিও করছি ঠিক আছে আমি কালকে মিডিয়া সব ইয়া মিডিয়া যে আপনার কাছে কিছু আমার প্রশ্ন করার আছে ওটাই হ্যাঁ আনসার দিতা বলে ঠিক আছে তুমি কালকে যে কোনো সময় আইজি তো আমি তো করছি ঠিক আছে আমি স্যার সকাল টাইমে আইজি 10টা 11 টাইমে আওয়ার পরে আমি তাহলে ভিডিও স্যারকে কল করছি যে স্যার আমরা তো আই গেছি আপনি তাই বলছি না আমি তো আইতে পারি না আমার অন্য জায়গায় ডিউটি আমি বললাম আপনার তো কইলা যে কালকে আই যাও আমি আইম যে আপনি আইলা না আইতরা না এখন তো মিডিয়া লই আইছি আমি কেন কই না কাজ করো রাস্তাটা তুমি যেগুলো কাজ আছে এটা আটিয়ে করো তাই কইয়া দিতে আমি আমার আটিয়ে করতাম না করতাম তাই কইয়া দিতে লাগবো আর প্র্যাকটিক্যাল তো আমি যেগুলো জিনিস আমি নিজে প্র্যাকটিক্যাল দেখিয়া তখন আজকে এই যে 33 লাখ আছে যেগুলো টাকা আমি মানে ভিডিও স্যার জিআরএস তারা 4-5 লাখ টাকা ইনভেস্ট করিয়া বাকি টাকা যেগুলো আছে তারা আত্মসাৎ করার চেষ্টা করে আমরা এটাও দাবি আপনার মিডিয়ার মাধ্যমে যে আমরা ডিসি স্যারটা অ্যাকশন করে যে আমরা যে এটা ইনকোয়ারি করতে দেখতা আমরা সিএম স্যারে অ্যাকশন করে কইয়া যে এটা দেখতা দেখে একটা ইনকোয়ারি করুক এটা যে সোনাই ব্লকে আজকে নতুন না কন্টিনিউ যাওয়া যার এক পরে ইয়ে যার আরেকটা মধ্যে আমি এটা শুনছি যে 15 ফাইন্যান্সও 14 ফাইন্যান্স এনার্জিসর কার্য যে রাঙ্গিঘাট জিপিড 85,000 টাকা তারা 85% তারা ডিপার্টমেন্টে রাখে 15% যে কাজ করে পায় এটা আমরা একটা এভিডেন্স আছে রেকর্ডিং আছে একজনের হ্যাঁ তো ওইটাই মোটামুটি চলে সোনাই ব্লকে এই অবস্থা চলে আর সম্পূর্ণ এটার দায়ী ভিডিও স্যার জিআরএস আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা সোনাইবাসীকে সব এটা দেখাইতাম চাই জানাইতাম চাই আমরা ডিসি মহোদয়ে এটা দেখাইতাম চাই তার কাছে আমরা বিচার প্রার্থী যেটা আমরা সুবিচার পাই আর এই যে সামনে এটা গড় দেখা যাচ্ছেন আপনি আজকে পুরোনো গড় এটা ভাঙ্গিয়া এটা কোনো জাত এই টেন্ডার হয়েছে না কোনো জাত অকশন হয়েছে না কোনো জাত পেপার কাটিং নাই কোনো জাত অ্যাডভাইজিং নাই হ্যাঁ তারা কইলে তারা কয়টা করছে আমি একটা কথা শুনছি যে নিচে চার দোকানকে 25,000 টাকা দিই এটা বলে কিনছেন 25,000 টাকার গড়নি আপনারা কই না আপনারা মিডিয়ার মাধ্যমে আমি আপনার কইয়া এটা 25,000 টাকার গড়নি আমরা সোনাই ব্লক ডেভেলপমেন্ট অফিসও একটা বিল্ডিং মানে ভাঙ্গা হয়েছে ভাঙ্গাটা কোনো মানুষ যাতে জানে না খেয়ে বা খারা ভাঙ্গিল খেয়ে নিল সে কিতা করলো আর এখন নতুন করে তারা খাস দরকার কত টাকার কাজ হয়েছে বা কিরকম বিল্ডিং হইতে বা কিরকম দুর্নীতি মানে আমরা এই ব্লক চলে আমরা সম্পূর্ণ ভিডিও সবরে দেখাইছি আমরা মিডিয়ার মাধ্যমে আমরা মাননীয় সিএম স্যারের কাছে আমরা বিচার প্রার্থী যে আমরা ব্লকর সুবিচারটা চাই আর দুর্নীতিটা মানে মুক্ত হইতো